ছবিটা দেখাও। একটা ম্যাকাও ছবি এঁকেছি, কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ম্যাকাওর মাথাটা প্রথমে আঁকলাম, তারপরে ঠোঁটটা আঁকলাম, চোখ আঁকলাম, আর গায়ের মধ্যে বিভিন্ন কালারের জন্য আলাদা আলাদা যে ভাগ সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। পিঠের পাখনাটা এঁকে পা এঁকে দিচ্ছি। দুটো পাই দেখিয়ে দিলাম। লেজটাও করে দিলাম, আর গাছের পাতা, কয়েকটা পাতা দিয়ে দিলাম গাছের ডালে। এ হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। আমি কালার করব না, পেন্সিল শেড করব। কেমন করে করছি দেখো। এটা 8B বা 10B পেন্সিল দিয়ে করবে, অল্প করে একটু শেড দিয়ে, তারপরে গ্রাইন্ডার দিয়ে মিলিয়ে দিলাম। চোখ করে দিলাম, আর মাথায় একটু একটু করে শেড দিয়ে দিচ্ছি। মাথাটাও মিলিয়ে দিলাম। এই পোর্শনটাও শেড দিয়ে দিলাম। এবার নিচের দিকটা আস্তে আস্তে হালকা করছি। বুকের কালারটা হালকা, সেই জন্য আমি এখানে হালকা করে দিচ্ছি। পেন্সিল শেড খুব ইন্টারেস্টিং জিনিস। তোমরা যদি মন দিয়ে করতে পারো বা মন দিয়ে করো, তাহলে এই ড্রয়িংয়ের মধ্যে খুব আনন্দ আছে। নিজেরা যখন কমপ্লিট একটা ছবি করতে পারবে, তার মধ্যে অনেক আনন্দ খুঁজে পাবে। সেটার জন্যই দরকার নিজের কনফিডেন্স লেভেলটা বাড়ানো, তার জন্য দরকার প্র্যাকটিস। এখানে পিঠের পাখনাটার মধ্যে আমি যে পাখনাগুলো স্টেপ বাই স্টেপ রয়েছে দেখো, সুন্দর করে শেড দিয়ে এবং বর্ডার দিয়ে বুঝিয়ে দিলাম। পেন্সিল শেডে বর্ডার চলে, যেখানে যেখানে বর্ডার দিচ্ছি সেখানে সেখানে বর্ডার দিয়ে দেবে। খুব ডিপ করে বর্ডার দিচ্ছি না, কিন্তু খুব ডিপ করে বর্ডার দেবেও না। পাখনাগুলো যেই কালারে, যেই ডিপ দিয়ে যেইভাবে আমি শেডগুলো করেছি, তার থেকে সামান্য একটু ডিপ দিয়ে আমি বর্ডারগুলো করে দিচ্ছি। খুব ডিপ দিয়ে কিন্তু বর্ডারগুলো করছি না, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। গাছের ডালে একটু শেড দিয়ে দিলাম। এবার লেজের মধ্যে শেড দিচ্ছি। অল্প করে শেড দিয়ে গ্রাইন্ডার দিয়ে মিলিয়ে দিলাম। তারপর লেজের ভাঁজগুলোকে আমি এখানে বর্ডার করে দিয়ে হালকা হালকা করে একটু একটু করে শেড দিয়ে দিচ্ছি। পাতাগুলোর মধ্যে একটু অল্প অল্প করে শেড দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন।